এই কথা বলার পরে আমিরে মুআবিয়ার কাছে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এই কাজটা করলেন? আপনি তো দেখতেছেন জিকির করতেছেন। সাথে সাথে আমিরে মুআবিয়া বললেন যে একদিন আমরা সকলেই জিকির করতেছিলাম, ওই জিকিরের মজলিসে আল্লাহ রসুল এসে বললেন যে তোমরা কি করতেছো? বললেন যে আমরা তো জিকির করতেছি, তোমরা কি শপথ করে বলতে পারো? বললেন যে হ্যাঁ, আমরা শপথ করে বলতে পারি যে আমরা আল্লাহর জিকির করতেছি। তাহলে তোমরা শপথ করে বলো। এরপরে তারা শপথ করে যখন বলেছিলেন, রসুল বললেন এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে খবর দিয়ে গেল, সংবাদ দিয়ে গেল যে তোমরা যে এখানে আল্লাহর জিকির করতেছো, আল্লাহর স্মরণ করতেছো, আর আল্লাহ তোমাদেরকে নিয়ে তার ওই আরশে আলায় তার ফেরেশতাদের সাথে গর্ব করতেছে, অহংকার করতেছে, তোমাদের সে উত্তম মজলিস তিনি সেখানে বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাতুল বাকারার ওই আয়াতের কথা যদি আপনি লক্ষ্য করেন, খেয়াল করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা যদি স্মরণ করো তোমার চেয়ে আমি উত্তম মজলিসে তোমাকে স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে এসেছে যখন বান্দা আল্লাহর দিকে যখন এক গজ অগ্রসর হয় বা এক বিঘা অগ্রসর হয়, আল্লাহ ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। আর যখন বান্দা যখন এক হাত আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দু হাত অগ্রসর হয়ে যায়। ধরে বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর দিকে যখন হেঁটে হেঁটে আসতে থাকে, তখন আল্লাহ বলেন, রসুল বলেছেন যে ওই বান্দার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ে দৌড়ে এসে উপস্থিত হয়ে যায় শুধু বান্দার সাহায্যের জন্য। আসুন আমরা সকলেই এই দ্বীনি মজলিসে এসে দ্বীনি মজলিসে বসে আলা বিতাতমাইন্নাল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা আপনার আমার দিলটা নরম হবে, ওই দিলের আবাদ হবে। কারণ লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুব বিযিকরিল্লাহ, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র রয়েছে। অর্থাৎ যখন সাবান দিয়ে অথবা সোডা দিয়ে যখন আপনার আমার কাপড়টা পরিষ্কার হয়ে করতে পারি, আর বান্দার প্রত্যেকের এই বান্ধুদের নিচে একটি কলব রয়েছে, ছোট্ট একটা গোস্তপিণ্ড রয়েছে। যখন বান্দা আল্লাহর নাম স্মরণ করতে থাকে, জিকির করতে থাকে, ওই জিকিরের দ্বারা তার কলব পরিষ্কার হয়ে যায়। সাথে সাথে সে আল্লাহর কাছে একেবারে একজন গৃহীত মকবুল বান্দা হিসেবে গ্রহণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, যারা এখনো রাস্তাঘাটে আছেন, আসেন। এখন এই মাহফিল শুরু হয়ে যাবে। মাহফিলের আগে শুধু আরো একটি হাদিস বলতেছে। আসলে জিকিরের যে কত ফজিলত, কত মর্যাদা আমরা তো বুঝতে পারি না। কারণ নামাজের আগে বলেছিলাম যে একটা নফল ইবাদত, যতই চেষ্টা করেন, যতই সাধনা করেন, কার কখন মৃত্যুর, এই যে 2 বছর আগের করোনা গেল, দেখেন কারো সাথে কারো যোগাযোগ নেই। যে সে বোঝে যে তার বাবাকে হারিয়েছে, সে বোঝে যার ছেলেকে হারিয়েছে। শুধু তাই নয়, যদি চিন্তা করে দেখেন সেই তুরস্কের ভূমিকম্পের কথা, কোটি কোটি টাকার মালিক আজকে রাস্তায় বসে আছে শুধু একবেলা খাবারের জন্য, খাবার ধরতেছে না। এই সব কিছু করার মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাসে আমাদের এই যে মাহফিলটা আঞ্জাম দেওয়া হয়েছে, দেখেন সেই মাহফিলের যদি, সেই মাসের যদি কিছু কথা বলি, আসলে বলতে তো ভালো লাগে। যদি কোরআন হাদিসের আলোচনা শোনেন, আসলেই ভালো লাগবে। কারণ যেই মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সুবহানাল্লাহ বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আশ্চর্যান্বিত ঘটনা ঘটিয়েছেন, যে আশ্চর্যান্বিত ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই সূরাটির সর্বপ্রথমে হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
অর্থাৎ এই মাসে যখন আল্লাহ রসুলের সাথে আল্লাহর সাথে যখন দোস্ত হলো, সম্পর্ক হলো, দোস্তের সাথে যখন খাতিল হয়ে গেল, সে জিব্রাইলের মাধ্যমে কথোপকথন করতেছে, আল্লাহর এটা ভালো লাগলো না। কারণ হলো আল্লাহকে কেউ দেখতে পারে নাই। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। বললেন যে হ্যাঁ আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। বললেন তুমি আমার তো নূরই সহ্য করতে পারবে না। যখন বললেন যে যাও তুমি ওই পাহাড়ের উপর ওঠো, যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, আল্লাহ যখন একটু নূর যখন সেখানে আসলো, সাথে সাথে পাহাড় খররা মূসা, অর্থাৎ পাহাড় দশে শেষ হয়ে গেল কোরআনের আয়াত, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আল্লাহকে দেখতে পায় নাই, মূসাকে কালিমুল্লাহ বলা হয়েছিল, আর সেই মূসা আল্লাহকে দেখতে পায় নাই। কিন্তু আপনার আমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার মেহমান বানানোর জন্য যখন তার মনের আবেগ আসলো, আমি আমার দোস্তের সাথে কথোপকথন বলবো, আমার মনের আবেগ প্রকাশ করব, দোস্তের মনের আবেগ প্রকাশ করবে। যখন এটা তাদের মধ্যে যখন এসে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে দাওয়াত দিয়ে যখন তিনি ওই যে রাতের বেলায় যখন শুয়েছিলেন, অর্থাৎ উম্মে হানির গৃহে যখন তিনি শোয়াছিলেন, হঠাৎ করে আল্লাহ রসুলের ঘুমটা ভেঙে গেল। হযরতে জিবরাইল আসলো, আর সাথে মিকাইল ইসরাফিল আসলো, অথবা মিকাইল ইসরাফিল আসলো, জিবরাইল এসেছিল। আসার পরে যখন রসুল তার চক্ষুটা মেলে দিল, সাথে সাথে দেখতে পেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার মাথার উপর যে ছাদ ছিল, ছাদটা সাথে সাথে ফাঁকা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখতেছে জিবরাইল আসতেছে, ওখানে ছাদ ফাঁকা হয়ে গেছে। ওখান থেকে জিবরাইল নামলো, নামার পর আবার ছাদটা অটোমেটিক কায়দা আবার মিলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসার পরে রসুলকে আবার উঠিয়ে বসালেন। বসার পরে যখন আবার হাতিমে কাবায় গেলেন, হাতিমে কাবায় যাওয়ার পরে রসুলকে সে হাতিমে কাবায় বসানোর পরে তখন সেখানে আবার রসুল বসলেন। রসুলকে একটু যখন হেলান দিল, তন্দ্রায় আসলো। আসার পরে রসুলের সিনাচাক হলো, বক্ষটা বিদীর্ণ হয়ে গেল। বিদীর্ণ হওয়ার পরে দুইটি পাত্র রাখা হলো, একটি স্বর্ণের একটি রৌপ্যের। ওই স্বর্ণের পাত্রের মধ্যে এবং রৌপ্যের পাত্রের মধ্যে তার পেটের পানি পুরি সব রেখে দিলেন। রেখে দেওয়ার পরে জমজম কূপের দ্বারা সেই পানি দ্বারা পরিষ্কার করে আবার তার বক্ষটাকে আবার সুন্দর মতো আগের মতো করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে তাকে ডাক দিয়ে সে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এমনকি সূরাতুন নজমের মধ্যে রয়েছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ আমরা যে ছোটবেলায় যে তীর মেরেছি, তীরের সাথে ওই যে ধনুকের সাথে যেমনি ভাবে মিলে যায়, তাদের মধ্যে এমন ভাবে মিলন মেলা হলো যে তাদের মধ্যে কোনো ফাঁক ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, কোরআনের ভাষায় বলতেছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যত আবেগ ছিল, তার মনের মধ্যে যত আশা ছিল, সব কিছু তার দোস্তের কাছে প্রকাশ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রজব মাস, এটা আমাদের কাছে, রজবটা হলো আল্লাহর মাস। রজবটা কার? আল্লাহর। রজব মাসটা কার? আল্লাহর। যে রজব মাস আসার সাথে সাথে আল্লাহ রসুল শুধু এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা, সকলেই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই দোয়াটা রসুল সব সময় পাঠ করতেন। অর্থাৎ আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন। কারণ রজব হলো আল্লাহর, আর শাবান মাস হলো তার দোস্তের, আর রমজান মাসটা হলো তার উম্মতের জন্য। এই জন্য রসুল বলেছেন যে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আর আপনি আমার হায়াতে জিন্দেগিটাকে, আমার হায়াতটাকে ওই রমজান মাস পর্যন্ত আপনি বৃদ্ধি করে দিন। ধরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সেই রমজান মাস আপনাদের সাথে স্বাগত জানাচ্ছে। এজন্যই আসুন, যারা এখন এদিক সেদিক ঘুরতেছেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, সকলেই আসুন, একটু জিকির করে নে, এরপরে কোরআন হাদিসের আলোচনা করি। তাই এখন সকলে জিকিরের নিয়তে একবার সূরা ফাতিহা
3 বার সূরা ইখলাস আর কয়েকবার দুরূদ শরীফ পড়েন। অর্থাৎ বেশি বেশি ছিল, কিন্তু যেহেতু সময়টা একটু বেশি হয়ে গেল, একটু সকলে একটু আমরা জিকির করে নেই। সকলে সূরা পাঠ করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমান اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا اللهم اللهم آمين. اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার মাসে আমরা একটি জান্নাতের বাগান, জান্নাতের মিলন মেলা বসিয়েছি। এই জান্নাতি মিলন মেলায় মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম। আর নামাজ শেষে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করে নামাজি ভাইদেরকে, ইমানদার ভাইদেরকে, মা বোনদেরকে সাথে নিয়ে পর্দার আড়ালে রয়েছে যারা, আবার আপনার কাছে আমরা হাত বাড়িয়ে দিলাম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নিন। আয় আল্লাহ, যা কিছু আমল করলাম ইহার সওয়াবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে, এমনকি আপনার কুদরতি পরিমাণ বাড়িয়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, তামাম আম্বিয়া কিরাম, সাহাবায়ে আজমাইন, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরিয়া, আইম্মায়ে তরিকা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের জনম দুঃখী আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আজকে যারা কঠিন অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকের সব আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, খাস করে আপনার রহমত ছাড়া তো কোনো উপায় নাই। আয় আল্লাহ, মাহফিলের আঞ্জাম যারা করেছে, আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে যেন মাহফিল সম্পন্ন করতে পারে, সকলকে সেই তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ, যা আলোচনা হবে, আল্লাহ আলোচনার থেকে যেন আমরা সকলে কিছু নসিহতমূলক আলোচনা শুনে আল্লাহ এতে শিক্ষা গ্রহণ করতে পারি, সেই তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ, সকলের মনের নেক বাসনাকে আপনি পূর্ণ করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে নিয়াত করে বসুন। আমি আমার কলবে দেখে উদাস যাচ্ছি, আমার কলব আমার পিসাব করে কাছে বলছিল, হে আল্লাহ তাআলা মহাতার কলবে সৃষ্টি করে নিসবত নয় ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah. Allah, 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 Allah,
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله اللهم آمين আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিকির করলাম, আমাদের সকলের জিকিরকে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিবস আমাদের সকলের জন্য এটাকে নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।